স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না আলামিন? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আজকে আমাদের লেকচার যে টু, এটা মূলত এইচটিএমএল এর উপরে ক্লাস, আমরা জানি। তো আমাদের হচ্ছে লেকচার শুরু হবে টু, ঠিক আছে? তো টুর মধ্যে দেখো, আমরা আলোচনা যেটা করবো সেটা হচ্ছে লিস্ট ট্যাগ নিয়ে। কি নিয়ে আলোচনা করবো? লিস্ট ট্যাগ, ঠিক আছে? তো লিস্ট ট্যাগের মধ্যে মনে রাখবা যে লিস্ট ট্যাগ এই যেমন এক তিন প্রকার, বা প্রধানত যেগুলোকে আমরা মানে ট্যাগে কোডের মধ্যে ইউজ করবো সেগুলো এখানে বলবো আর কি। তো দেখো, লিস্ট ট্যাগের মধ্যে প্রথম হচ্ছে অর্ডার লিস্ট, হ্যাঁ। তারপরে আনঅর্ডার লিস্ট, এরপর হচ্ছে তোমার মূলত হচ্ছে লিস্ট আর একটা ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, লিস্ট ট্যাগের জন্য আমরা কোন ট্যাগ ইউজ করবো? আমরা হচ্ছে এলআই ট্যাগ ইউজ করবো, হ্যাঁ। আমরা এলআই ট্যাগ ইউজ করবো। তো এলআই শুরু আছে, এলআই হচ্ছে এবং শেষও আছে, ঠিক আছে? এলআই শুরু আছে, এলআই শেষও আছে। তো দেখো, আমরা এলআই ইউজ করে দিবো। এটা হচ্ছে লিস্ট ট্যাগের জন্য আমরা ইউজ করবো। আর লিস্ট ট্যাগের মধ্যে দেখো দুই প্রকার, একটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, একটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য আমরা ওএল ইউজ করবো। তো ওএল এরও তোমার শুরু আছে, শেষ আছে, দেখো শুরু আছে, শেষ আছে। আর আনঅর্ডার লিস্টের জন্য হচ্ছে আমরা ইউএল ট্যাগ ইউজ করবো। দেখো, ইউএল এর জন্য আমরা ইউএল শুরু করবো, ইউএল শেষ করবো, ঠিক আছে? তো কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা লিস্ট ট্যাগ, কোনটা অর্ডার, কোনটা আনঅর্ডার, ঠিক আছে? লিস্ট ট্যাগ আমরা চিনবই, যেমন দেখো এই যে ওয়ান টু থ্রি, এটা একটা লিস্ট ট্যাগ। আবার এইটা, এগুলো লিস্ট ট্যাগ, কিন্তু দুইটাই কি অর্ডার লিস্ট, দুইটাই কি আনঅর্ডার লিস্ট, সেটা কিভাবে বুঝবো? তো মনে রাখবা, লিস্ট ট্যাগ হচ্ছে সংখ্যা দ্বারা নির্দিষ্ট হয়ে থাকবে, যেমন ওয়ান টু থ্রি, তারপর রোমান নাম্বার আই আই, তারপর আই আই, তারপর হচ্ছে আই থ্রি, এরকম থাকবে, হ্যাঁ। অথবা এ বি সি ডি দিয়ে এ করা থাকবে, সিরিয়াল করা থাকবে, তখন আমরা সেই সমস্ত ট্যাগ গুলোকে বলবো, বা লিস্ট গুলোকে আমরা বলবো অর্ডার লিস্ট, ঠিক আছে? যেমন এখানে দেখো, এই এক, দুই, তিন দেওয়া আছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। আর এরকম যদি থাকে, দেখো এরকম কিন্তু অর্ডার নেই, যেমন ডিস্ক দেওয়া আছে, হ্যাঁ, যেটা একদম মার্ক করা আছে। অথবা এখানে ইয়েও থাকতে পারে, মাঝে মধ্যে আমরা দেখি এরকম থাকে, যাকে আমরা বলি স্কোয়ার, হ্যাঁ। এগুলো থাকলেও হচ্ছে আমাদের সেটা হবে আনঅর্ডার লিস্ট। অথবা আমাদের সার্কেল থাকতে পারে, হ্যাঁ, সার্কেল, এইগুলো সার্কেল থাকতে পারে। সার্কেল ওয়ান, সার্কেল টু দিয়ে আমরা এগুলো বলবো হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? তাহলে অর্ডার লিস্ট হচ্ছে যেগুলো হচ্ছে মার্ক করা থাকবে, নাম্বার করা থাকবে। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেগুলো হচ্ছে মার্ক করা থাকবে না, নাম্বার দিয়ে থাকবে না, সেগুলো হয় ডিস্ক থাকবে, না হয় সার্কেল, স্কোয়ার থাকবে, না হয় তোমার সার্কেল থাকবে, ঠিক আছে? যদি এগুলো থাকে তখন আমরা রাখবো আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা কি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বুঝতে বুঝতে পারছি কিনা সেটা একটু আমরা কমেন্টে জানাই দিই। কমেন্টে বুঝলে শুধু ইয়েস বলবা, ঠিক আছে? সিএইচ এইটি যে একটা অপশন আছে, ওটার মধ্যে জাস্ট কমেন্ট করে দিবেন। হ্যাঁ, সাকিবুল বুঝতে পারছে, ধন্যবাদ। এরপর দেখো, আমরা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের কিছু প্রোগ্রাম বা কিছু কোডিং তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখন আমি কিছু কোশ্চেন করবো, ঠিক আছে? কোশ্চেন কিন্তু ঠিকঠাক উত্তর দিতে হবে। তো দেখো ভাইয়া, হচ্ছে এখানে আহ, এই এই যে লিস্টটা দেখতে পাচ্ছি, এটা একটা লিস্ট। প্রথম কথা হচ্ছে এটা একটা লিস্ট, হ্যাঁ। তা আমরা লিস্ট থেকে জন্য আমরা কোন ট্যাগ ইউজ করি? এলআই ট্যাগ, হ্যাঁ। এইগুলো আবার, এইগুলো একটা লিস্ট, এটার জন্য আমরা এলআই ট্যাগ ইউজ করবো, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আছে আলামিন কাছে। আলামিন কমেন্ট বক্সে প্রস্তুত থাকবা, আনসার অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এই যে ইমন, অফার, আভি, এক দুই তিন তারা আছে, এগুলো কোন ধরনের লিস্ট ট্যাগ বলো তো? যদি অর্ডার হয় তাহলে ও দাও, আর আনঅর্ডার হলে ইউ দাও, বা শর্ট ফর্ম বললে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আলামিন বলছে এটা অর্ডার লিস্ট, ঠিক আছে। আর তাহলে সেকেন্ড গুলো বোঝা যাচ্ছে, সেকেন্ড গুলো তোমার কি আনঅর্ডার লিস্ট, তাই না? হ্যাঁ, সাকিবুল আনসার দিচ্ছে অর্ডার লিস্ট, ধন্যবাদ। আর দেখো, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো কিন্তু তোমার লিস্ট করা আছে, ঠিক আছে? মানে হচ্ছে এগুলো নাম্বার দেওয়া নেই। তাহলে এগুলো হবে আমাদের কি? এগুলো হবে হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। এখন যদি আমরা এগুলো কিভাবে সলভ করবো? প্রথম কথা, যেহেতু তিনটাই লিস্ট ট্যাগ, আবার এগুলো লিস্ট ট্যাগ, তখন এলআই ট্যাগ অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথম আমরা কি বডি, আমরা জানি যে HTML যখন আমরা প্রথম ক্লাসটা করছিলাম, আমরা একটা বেসিক স্ট্রাকচার দেখাইছিলাম, যে প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব। তারপরে আমাদের হেড থাকবে, হেডের ভিতরে টাইটেল থাকবে, টাইটেলকে ক্লোজ করব, হেডকে ক্লোজ করব। বডির ভিতরে সব হবে, তাই না? তো আমরা প্রত্যেকটা কোডের জন্য আমরা হচ্ছে শুধু বডি থেকে শুধু দেখাবো, আর বাকিগুলো লিখবো না, কারণ হচ্ছে আমরা জানি। কিন্তু পরীক্ষার হলে কিন্তু সবকিছু লিখতে হবে, ঠিক আছে? HTML থেকে লিখতে হবে। দেখো, বডি বডি থেকে শুরু করছি, বডিকে ক্লোজ করে দিচ্ছি। এখন প্রথমে তোমাকে এই যে ওয়েল, দেখো ওয়েল হচ্ছে আমাদের মূলত হচ্ছে, যেহেতু আমাদের এগুলো অর্ডার লিস্ট, তাহলে ওয়েল ইউজ করবো। যেহেতু ইমন, অফার, আবি, এক দুই তিন আছে, এই জন্য এগুলো অর্ডার লিস্ট, দ্যাটস আমরা এখানে ওয়েল ইউজ করবো, ঠিক আছে? এখন এই যে বাড়তি অংশটা আমি যদি একটু দেখাই, দেখো এই বাড়তি অংশটা যদি দেখো, হুম,
এই বাক্যাংশটা দেখো, এইটুকু টাইপ এ। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। আমরা পড়াইছিলাম অ্যাট্রিবিউট মানে হচ্ছে অতিরিক্ত তথ্য, তাই না? অ্যাট্রিবিউট মানে কি? অতিরিক্ত তথ্য। দেখো, ওয়েল তো ঠিক নিজে একটা তো। ট্যাগ। হ্যাঁ, আলাদা কিছু বলছো? হ্যাঁ দেখো, এখানে তাহলে আমাদের ওয়েল হচ্ছে আমাদের মূল ট্যাগ অর্ডার লিস্টের জন্য। আর এই যে টাইপ এটা আছে, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, মানে হচ্ছে ওই ট্যাগটা সম্পর্কে এক্সট্রা যে তথ্যগুলো আছে সেগুলো হচ্ছে তোমার টাইপ এ। হ্যাঁ, তুমি এখানে টাইপ যদি এ এ দাও তাহলে এ থেকে শুরু হবে, টাইপ যদি বি দাও তাহলে বি থেকে শুরু হবে। এখন কথা হচ্ছে এই যে আমাদের, দেখো ইমন অফার আবে এগুলো এ বি সি, মানে আমরা এটা করতেছি এ বি সি থেকে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে টাইপ এ এ দিব। যদি এখানে 1 2 3 হয়, তারপরে এখানে টাইপ এ না দিয়ে আমরা ওয়ান ইউজ করতে পারতাম, যদি আমরা 1 2 3 ধরতাম। ঠিক আছে। এখন দেখো ইমন একটা লিস্ট, এই জন্য এলআই দিয়ে শুরু করব এবং এলআই ক্লোজ করে দিব। ঠিক আছে। আমার অফার একটা লিস্ট ট্যাগ, এই জন্য এলআই দিয়ে শুরু করলাম, এলআই ক্লোজ করে দিলাম। আবি একটা লিস্ট ট্যাগ, তাহলে এই জন্য এলআই দিয়ে শুরু করলাম, এলআই দিয়ে ক্লোজ করে দিলাম। এখন তো আমাদের লিস্টে এই তিনজনের কাজ তো শেষ, তাহলে আমরা কি করবো? অর্ডার লিস্টকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তা আমরা দেখি অর্ডার লিস্ট দিয়ে শুরু করলাম, ওয়েল দিয়ে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, যদি তুমি বলো যে ভাই আমি এই টাইপ এটা পরীক্ষা দিতে ভুলে গেছি, তখন হবে কি জানো? বাই ডিফল্ট তোমার 1 2 3 চলে আসবে। এখন পরীক্ষা হলে এবিসিডি আসছে, তুমি টাইপ এ এটা দাও নাই, ঠিক আছে? তখন কিন্তু বাই ডিফল্ট 1 2 3 চলে আসবে, তখন স্যার বলবে এ হলো কোডিং এ বলবে না। ঠিক আছে, তো অবশ্যই পরীক্ষা হলে অ্যাক্টিভেট দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের একটা অরাল লিস্টের জন্য একটা এক্সাম্পল। এখন এই দেখো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেটা ছিল, আমি এইটার কথা বলি। ঠিক আছে, এটা কি, এটা কোন ধরনের লিস্ট এটা বলো তো? অর্ডার নাকি আনঅর্ডার? বলো, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার? হ্যাঁ, সাকিবুল বলছে এটা আনঅর্ডার লিস্ট। ধন্যবাদ, এটা একটা আনঅর্ডার লিস্ট। কারণ হচ্ছে এখানে, আর এই যে যে এগুলো, এগুলো কি স্কোয়ার দেওয়া আছে? এগুলো কি দেওয়া আছে? এগুলো স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে। আর এই যে 1 2 3, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট এবং এগুলো 1 2 3 দেওয়া আছে। এখন আমি তো আজকে তোমাদেরকে হচ্ছে এতক্ষণ ধরে তোমাদেরকে মানে 1 2 3 যেটা অর্ডার লিস্টের প্রোগ্রামটা করে দিচ্ছি। তাহলে আমরা কি আনঅর্ডারটা বাছাই করতে পারবো? যে সিরিজ কেমিস্ট্রি মেথডটা যদি পারি, তাহলে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এসডব্লিউ, অবশ্যই এসডব্লিউ আমাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, গ্রুপের মধ্যে লিখে আমাকে দেখাতে হবে যে এটা করছি। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এটা একটা আলাদা লিস্ট তোমরা বলছো, তাহলে আলাদা লিস্টে করে আমাকে অবশ্যই পাঠাবা। ঠিক আছে। এখন দেখো, এখানে এখানে দেখো আনঅর্ডার লিস্টের যে একটা আছে, আমরা আরেকটা জিনিস দেখি যদি প্রোগ্রামটা করতে চাই। দেখো, প্রোগ্রাম লিস্টের ভিতরে লিস্ট, এই জিনিসটা একটু বোঝার আছে। লিস্টের ভিতরে লিস্ট কেন বলতেছি? দেখো, এখানে ওয়ান হচ্ছে কপি, দেখো এগুলো অর্ডার লিস্ট, বোঝা যাচ্ছে 1 2 3 আছে। টি একটা লিস্ট ট্যাগ, তারপর হচ্ছে নীল। এখন টির ভিতরে আবার দুটা, একটা ব্ল্যাক টি একটা গ্রিন টি, মানে লিস্টের ভিতরে লিস্ট। ঠিক আছে, লিস্টের ভিতরে লিস্ট আমরা কেমন করবো? তো প্রথম কথা হচ্ছে আমরা বডি দিয়ে শুরু করবো, বডি দিয়ে শেষ করবো, মানে এসটিএমএল এর নিয়মটা। বা তাহলে আরেক লাইন করতে পারো এসটিএমএল। ঠিক আছে, দরকার না, আমরা এটা পারবো। তো প্রথম আমরা ওএল দিব, কেন? কারণ এগুলো হচ্ছে অর্ডার লিস্ট। এমনি যেগুলো অর্ডার লিস্ট আর নাম্বার করা আছে, 1 2 3 এভাবে করা আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে অর্ডার লিস্ট। এখন আছে প্রথমে যদি আমাদের কপি একটা লিস্ট ট্যাগ, তাহলে এলআই দিয়ে শুরু করবো, কপি দিব, এলআই দিয়ে শেষ করে দিব। এরপর দেখো টি, টি আবার কি এলআই দিয়ে শুরু করব, কিন্তু এলআই ক্লোজ করবো না। এখানে কেন ক্লোজ করবো না? টি 2 নাম্বার লিস্টে কি শেষ হয়ে গেছে? না, টি এর ভিতরে আবার দুইটা দুইটা লিস্ট গেছে। এখানেই বুঝার বিষয়। ঠিক আছে, ভুলটা কোন জায়গায় করবা? পরীক্ষার হলে এইগুলো মাথা খারাপ করে দিবে। ঠিক আছে, তবে ভাই আবার খুবই ঠান্ডা মাথায় বলতেছি, দেখো টি হচ্ছে একটা লিস্ট, তাই না? আবার টির ভিতরে হচ্ছে ব্ল্যাক আর গ্রিন টি। তাহলে আমরা কি করবো? এলআই দিয়ে টি দিব, কিন্তু টির পর আর এলআই ক্লোজ করবো না, আমরা আবার ওয়েল দিব। ঠিক আছে, ওয়েল দিয়ে আমরা কি করবো? ওয়েল এর ভিতরে এলআই দিব, এলআই আছে আবার ব্ল্যাক টি, এলআই ক্লোজ। এরপরে এলআই গ্রিন টি, এলআই ক্লোজ। এবার আমরা ওয়েল কে ক্লোজ করবো। ঠিক আছে, তাহলে এই যে ওয়েল কে ক্লোজ করলাম, এগুলো হচ্ছে টি এর ভিতরে এই দুইটা কাজ শেষ, এই দুইটা কাজ আমরা করে ফেলছি ওয়েল দিয়ে। ঠিক আছে, এবার আমরা কি করবো? টি এর যে এলআই, সেই এলআই টাকে ক্লোজ করবো। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পারছি? এটা বলো তো, মানে টি হচ্ছে একটা লিস্ট, টির ভিতরে আরেকটা লিস্ট। হ্যাঁ, বুঝতে বুঝতে পারলে বলো। হ্যাঁ, সাকিবুল বুঝছে, তারপরে হচ্ছে আলাদা বুঝছো। লজ্জা পাওয়ার কিছু নাই, রাগ হলে বলবা। ঠিক আছে, তোমাদের জন্য তো ক্লাস, প্রয়োজন আবার বলবো। আচ্ছা ঠিক আছে, আলাদা বুঝতে পারছি, ইয়েস লিখছে। মানে এটা বিষয়টা হচ্ছে নর্মাল বিষয়, মানে হচ্ছে টির ভিতরে আবার ব্ল্যাক টি গ্রিন টি, মানে হচ্ছে
লিস্টের ভিতরে লিস্ট অবশ্যই হাত হাতে করবে, এখানে করা আছে। তারপরে সোজা মিলকে আমরা লিস্টে মিল ক্লোজ করে দিলাম। এরপর যেহেতু এগুলা সবগুলোই অর্ডার, তাহলে ওয়েলকে ক্লোজ করবো আমরা, দেখে ওয়েলকে ক্লোজ করলাম। আর বডিতে ক্লোজ আছে, আর লাস্টে হচ্ছে এসটিএমএল ক্লোজ। ঠিক আছে। তো এসটিএমএল গুলো খুবই মজার এই জন্য, কারণ হচ্ছে তুমি দেখে দেখে শুধু করবা আর কিছু না, এটা একটু বুঝতে হবে। অনেকে না বোঝার কারণে এই প্রবলেমটা হয়ে যায় আর কি। তো তোমাদেরকে আরেকটা এসডাব্লিউ, ঠিক আছে, আজকে প্রচুর এসডাব্লিউ পাবা। এবং নেক্সট পরীক্ষার আগে, নেক্সট ক্লাসের আগে এগুলো আমি দেখতে চাই। ঠিক আছে, যে দিবে না তার বাবা আর মায়ের কাছে সুন্দর করে একটা কল দেওয়া হবে। ঠিক আছে। তো দেখো এখানে ফিজিক্স আমি একটু বুঝে দিচ্ছি, হ্যাঁ আমি একটু বুঝে দিচ্ছি, তোমরা করতে পারবা। সাকিবুল কান্নাকাটি করলে লাভ হবে না। এই যে দেখো, তো ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, এই যে দুইটা সুন্দর লিস্ট বলো, দ্রুত। হ্যাঁ, এই আমি এটা স্ক্রিনশট নিয়ে নিবো, এসডব্লিউ করবো না, এরপর হচ্ছে আঙ্কেলের হোয়াটসঅ্যাপে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন বলো ফিজিক্স কেমিস্ট্রি কোন ধরনের লিস্ট? আলাদা, তাই না? এখন দেখো, এটা তোমরা মানে কেন এটা আমি দিচ্ছি এইচডব্লিউ, কারণ আনঅর্ডার লিস্টের ভিতরে আবার অর্ডার লিস্ট। দেখো নিউটন মেকানিক্স, তারপর হচ্ছে তোমার টর্ক, ফ্রিকশন, এগুলো কিন্তু আবার লিস্ট, মানে অর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার ফিজিক্সের ভিতরে কিন্তু এগুলা, ফিজিক্সের ভিতরে এগুলা। ঠিক আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে আনঅর্ডারদের ভিতরে অর্ডার। ঠিক আছে, তো অবশ্যই এটা করে আমাকে দেখাবা কিভাবে হবে না হবে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবার আমরা চলে এসেছি ইমেজ টেক। ঠিক আছে, এখন আমরা পড়বো ইমেজ ট্যাগ। তো তোমাদেরকে ইমেজ ট্যাগ নিয়ে আমি একটু বলি। মনে রাখবা যে ইমেজ ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটা শুরু আছে শেষ নাই। আমরা জানি যে অনেকগুলো ট্যাগ আছে, তাই না? অনেকগুলো, অনেকগুলো মধ্যে দুইটা ট্যাগ বেশিরভাগ তোমাদের লেভেলে। একটা হচ্ছে ইমেজের জন্য আমরা ইমেজ আই, তোমার এন আর জি, এই ট্যাগ ইউজ করবো, এবং ইমেজ ট্যাগের জন্য ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে, আরেকটা ট্যাগ আছে ইমেজের মধ্যে, সেটা হচ্ছে বিআর ট্যাগ। হ্যাঁ, সেটা হচ্ছে বিআর। এই বিয়ার ট্যাগেরও তোমার কি আছে, ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নেই। তো পরীক্ষার মধ্যে এমসিকিউতে প্রায় সময় সারা এই যে দুটা দেয়, যে ফলাফল আসলে কি ঠিকঠাক দেয়, অনেকে অনেকে সব মুখস্থ করে আসে। ঠিক আছে, নিজের কোনটি ক্লোজিং ট্যাগ নাই। যদি বলে, যদি ইমেজ ট্যাগ থাকে সেটা আনসার, অথবা বিয়ার থাকলে বিয়ার আনসার হবে, অথবা বহুপদী আসতে পারে, এটা এক রাখতে পারে, এটা হচ্ছে তোমার দুই রাখতে পারে। ঠিক আছে, নিচের কন্ডিশনটি আসতে পারে। ঠিক আছে, এখন আমরা ইমেজ ট্যাগ আছে, ইমেজের জন্য আইএনজি ইউজ করবো এর ট্যাগটা। তাহলে ইমেজটা একটা পরীক্ষা হলে কিভাবে লিখবো? ঠিক আছে, পরীক্ষা হলে লেখার জন্য একটা প্রথমে তুমি দেখো ঠিকানা, এইটা বেসিকটা লেখো। প্রথম হচ্ছে আমরা আই এন জি দিয়ে শুরু করবো। তারপর ইমেজটাকে জন্য অবশ্যই তোমাকে অ্যাট্রিবিউট লিখতে হবে। মানে ইমেজটা কি হবে, ইমেজটা ঠিকানা লিখতে হবে, ঠিকানার জন্য এসআরসি লিখবা সবসময়। হ্যাঁ, ঠিকানার জন্য এ, এই সবগুলাই স্মল হাতের হবে। এসআরসি লিখবে, এসআরসি লিখি তুমি ইকুয়াল টু লিখবা। ঠিক আছে, ইকুয়াল টু লিখে এখানে কোটেশন দিবা। আর এই ঠিক এই জায়গাটাতে ঠিকানাটা হবে, ইমেজের ঠিকানা। এখন ইমেজের ঠিকানা কি হতে পারে? ইমেজের ঠিকানা ডব্লিউ ডব্লিউ, তোমার যেমন আইসিডি ক্লাস ডট জেপিজি। ঠিক আছে, অথবা আমরা মানে যে কোনো ইমেজ, যদি আমি আলামিনের ছবি দেখতে চাই, ঠিক আছে, তখন লিখবো আলামিন ডট পিএনজি, মানে আলামিন ছবিটা পিএনজি দিতে চাচ্ছি। ঠিক আছে, এরপর আলামিনের দাঁত বের করা একটা ছবি এখানে নিয়ে আসতে পারবো আমরা এসটিএমএল এর মাধ্যমে। অবশ্য দাঁত বের করে দেখাচ্ছি আলামিন, হ্যাঁ। তো যাই হোক, এরপর হচ্ছে তোমাকে কি করতে হবে, ইমেজের ঠিকানা লেখার পরে তোমাকে এটা ক্লোজ করে দিতে হবে। এরপর ইমেজের নাম লিখবা, তাহলে হবে। কিন্তু ইমেজ ট্যাগের কি নাই, কোনো ক্লোজিং ট্যাগ নাই। ঠিক আছে, তাহলে ইমেজ ট্যাগের বেসিক ফরম্যাটটা আমি আরেকবার বলে দিচ্ছি, ফরম্যাটটা জাস্ট মাথায় রাখবা। হ্যাঁ, দেখো, যে প্রথমে আইএনজি হবে, তারপরে এসআরসি হবে, তারপরে এই জায়গাটার মধ্যে ঠিকানাটা হবে ইমেজের। হ্যাঁ, তো যদি আমি একটা মানে ইমেজ পেতে চাই, যদি তোমাদের এটা দেখাই কিভাবে লিখবো, হ্যাঁ। সাপোজ হচ্ছে ধরো এই আমি আলামিনের কল্লাটা চাচ্ছি। ঠিক আছে, ধরো এই আলামিনের ছবি আঁকি। ঠিক আছে, আলামিন কান্নাকাটি করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা আলামিনের দুটা চোখ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আলামিন। ঠিক আছে, এখন আমরা এই ইমেজটা জানি, ইমেজটা কি কিভাবে বের করবো। এখন ইমেজ বোঝার আগে তোমাকে কিছু জিনিস বোঝাই। যে ধরো কোন কোন ছবি লাস্টে দিয়ে এগুলো থাকে, ডট পিএনজি, হুম, ডট পিএনজি থাকে, এরপর হচ্ছে ডট জেপিজি থাকে। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় সময় ইমেজ গুলো দেখতে পাই, তাই না? তো এই যে আমরা এগুলো দেখতে পাই না, এই যে আমরা ডট পিএনজি ডট জেপিজি এগুলো দেখতে পাই না, এগুলোর বলা হয় ইমেজের এক্সটেনশন। ইমেজের কি বলা হয়? এক্সটেনশন। ঠিক আছে, তো আমরা প্রায় সময় আমাদের নির্দেশনা বলা থাকে, এটা অবশ্যই পিএনজি তে হতে হবে, অবশ্যই জেপিজি তে হতে হবে। তার থেকে মনে রাখবা ইমেজের ক্ষেত্রে যে ডট পিএনজি ডট জেপিজি থাকে,
এগুলোকে বলা হয় ইমেজের এক্সটেনশন। ইমেজের কি বলা হয়? এক্সটেনশন, ঠিক আছে। আমার থাকবে এক্সটেনশন থাকে। তোমাকে এগুলো বিস্তারিত আমি আরো দিয়ে দিব। আর এই যে এটা ইমেজের পর তুমি সার্চ লিখছো, হ্যাঁ, এরপরে তুমি ঠিকানা লিখবা, এগুলো বলা এট্রিবিউট, মানে এটা তো মূল মূল ট্যাগ, এই ইমেজ হচ্ছে মূল ট্যাগ। আর এইটুকু হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, বাকি মানে এক্সট্রা অংশটা, ঠিক আছে। এখানে তুমি চাইলে যদি তুমি যদি তোমার ছবিটাকে লাল চাও, যে লাল ভানু আছে, ঠিক আছে, যে আলামিন ছবিটা লাল আছে, তখন আমরা কি করবো এখানে? এটার সাথে তো লিখবোই, আমরা এক্সট্রা আরেকটা দিতে পারি কালার। কালার ইকাল টু রেড দিতে পারি, কালার ইকাল টু গ্রিন দিতে পারি, ঠিক আছে। কালার ইকাল টু যে কোনো জিনিস দিতে পারে। তাহলে তোমাকে অবশ্যই যদি তুমি ইমেজের কালার চেঞ্জ করতে চাও, তোমাকে কালার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ঠিক আছে। এখন যদি আমি চাই যে আলামিনের এই ছবিটা মধ্যখানে আছে, ঠিক আছে, তখন আমি লিখবো অ্যালাইন, ঠিক আছে। কি লিখবো? অ্যালাইন, কারণ আমরা জানি অ্যালাইনের মাধ্যমে কি হয়, যে একটা ছবিকে মিডলে নেওয়া যায়, একটা ছবিকে রাইটে, এটাকে লেফটে নেওয়া যায়, ঠিক আছে। তো আমরা ইমেজের পরে যে যে কন্টেন্ট গুলো ইউজ করবো, যে অ্যালাইন মানে সে ছবিকে ডানে সরানো, বামে সরানো, মিডল নিয়ে আসা, অথবা যদি আমরা ইমেজের কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কালার ইকুয়াল টু লিখবো। এইগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখন যদি আমি ধরি এই যে আলামিনের যে ছবিটা, ঠিক আছে, এটা যদি আমরা কোড লিখতে যাই, তখন আমরা কি করবো? তখন আমরা প্রথমে লিখবো ইমেল, ING, দেখো ING, ঠিক আছে। এরপরে এস আর সি দিব, SRC। আচ্ছা, আর কলম নাই তো, এই জন্য লেখাগুলো একটু এরকম হচ্ছে, আসার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই সার্টিফিকেটটা আমরা ঠিকানা লিখবো। এখন ঠিকানা হচ্ছে সামনে আমি ধরলাম আলামের ঠিকানাটা হচ্ছে এটা, দেখো, আলু এ এল এ, ঠিক আছে। এখন আলুর ছবিটা আমরা কি শিখছি? আমরা পিএনজি ফরম্যাটে আছে, তাহলে ডট পিএনজি, ঠিক আছে, ডট পিএনজি। এরপরে এটা এভাবে আমরা কোটেশন ক্লোজ করে দিব, ঠিক আছে। এটা করে হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিলাম। তখন আমাদের আলামিনের ইমেজ ট্যাগের জন্য তার কোডিং লেখা শেষ, ঠিক আছে। কিভাবে আমরা ইমেজ ট্যাগের জন্য কোডিং লিখবো, ঠিক আছে। এই সেটের মধ্যে সময় না দিয়ে ক্লাসের মধ্যে মনোযোগ দাও। হ্যাঁ, তখন হচ্ছে আমরা এটা আলাদা জন্য, এরপরে যদি আমরা ফাঁকি বলে যদি ধরা টাকা ছবি বের করতে চাই, ঠিক আছে, তখন আমরা কি করবো? এখন মানে আরেকটা কোড লিখবো নাকি ফাঁকি বলের জন্য? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই, আমরা এইটা দেখো ইমেজটাকে জন্য একটা উদাহরণ এখানে দেওয়া আছে। তো সাপোজ হচ্ছে আমরা এস আছে এখানে, অফার না দিয়ে এখানে ফাঁকি বলে ছবি যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যদি আমরা এখন ফাঁকি বলে ছবি আঁকবো আর কি, যে আমরা এটার জন্য যে ইমেজ ট্যাগের আমরা লিখবো, ঠিক আছে। তো ফাঁকি বলে একটা ছবি আঁকি নাকি? এটা ফাঁকি বলে না। হ্যাঁ, হাসাহাসি দরকার না, এটা হলো সাকিবুল, ঠিক আছে, সাপোজ। হ্যাঁ, এখন এটার জন্য আমরা কি করবো? আমরা ট্যাগ আঁকবো, এই দুষ্টামি না করে তোমরা ইয়ে করো, ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে। দুষ্টামি না করে ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা দেখো, তো এখানে আমরা প্রথমে কি করবো? HTML দিয়ে শুরু করলাম, দেখো যেটা আমরা বেসিকে দেখেছিলাম, HTML দিয়ে শুরু করলাম। তারপর হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করি, দেখো, প্রথমে HTML দিয়ে শুরু করলাম। এরপরে তোমার এই প্রথম যে ডক্টর সেটা না দিলেও চলে, আমি ওই দিন বলছিলাম আলামিনকে, আমরা এখান থেকে শুরু করবো। HTML দিয়ে শুরু করলাম, হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, এবং তোমার হেড ক্লোজ, বডি, বডি থেকে আমাদের কাজ শুরু। এখন হচ্ছে আমরা এই ইমেজের ঠিকানাটা লিখবো, লেখার জন্য আমরা প্রথমে কি লিখবো? ING, ইমেজ ট্যাগ, তারপরে SRC। আমরা এখানে অফারের জায়গায় সাকিবুল লিখবো, সাকিবুল ডট জেপিজি, ঠিক আছে। আর আমরা যে সাকিবুলের ছবিটা তোমার মানে ইয়েটা, হাইটটা চেঞ্জ হোক, তখন আমরা লিখবো হাইট, হাইট কত দিব? 500 পিক্সেল। ওয়াইড কত দিব? মানে প্রস্থ আমরা দিব 500 px, ঠিক আছে, পিক্সেল। তো এইভাবে দিয়ে আমরা বডিকে ক্লোজ করবো, দেখো। এরপরে আমরা HTML কে ক্লোজ করবো। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা মূলত হচ্ছে ইমেজটা, ঠিক আছে। এবং ইমেজটা লেখার উপায় আমরা বুঝতে পারছি, যে ইমেজ লিখে SRC দিব, তারপরে ইমেজের ঠিকানা লিখবো, অল্টারনেটিভ দিলে আমি চেঞ্জ করতে চাইলে এটা দিব, হাইট জন্য এটা দিব, ওয়াইড জন্য এটা দিব। এগুলো হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, ঠিক আছে। তো একটু জাস্ট কমেন্ট করে বলে দাও তো এটা বুঝতে পারছো কিনা। 500 পিস পিস দেওয়া লাগবে? না না না, 500 পিস দেওয়া লাগবে না, তোমার ইচ্ছা। তুমি 300 ইন্টু 300 বাই 200 পাইতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে 100 বাই 200 পাইতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা কি ক্লিয়ার কিনা বলো তো? ইমেজ থাকলে ক্লিয়ার, একটু বলো তো ভাই, ইমেজটা ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ দুজনকেই। তো দেখো, আমরা টেবিলটা শুরু করবো তার আগে তোমাদেরকে বলি, এই চ্যাপ্টারটাকে আমি মূলত হচ্ছে ফুলামানকে যখন পড়াই, তখন হচ্ছে বলে থাকি
আমাদের লিস্ট ট্যাগ ইমেজ ট্যাগ পর্যন্ত আমাদের হচ্ছে একটা পার্ট ধরতে পারো। হ্যাঁ, টেবিল হচ্ছে আরেকটা পার্ট, কারণ টেবিল হচ্ছে আলাদা আলোচনা করতে হয়, কারণ পরীক্ষার টেবিলটা বেশি আসে। ঠিক আছে, প্রত্যেকটা সিটের মধ্যে একটা না একটা টেবিল থাকে। হ্যাঁ, তোমাদেরকে বোর্ড প্রশ্ন যখন সলভ করাবো তখনই বুঝতে পারবা। তো জাস্ট আজকে টেবিলের একটু বেসিকটা একটু দেখা দিব, আমরা নেক্সট ক্লাসে টেবিলের যে কোড গুলো আছে এগুলো করবো। তখন আমাদের মানে অধ্যায়ের বেসিক শেষ হয়ে যাবে। এরপর আমরা সিকোয়েন্সিং করালে এই তোমার 4 নম্বর সপ্তাহটা শেষ হবে। ঠিক আছে, অবশ্য প্রথম লেকচার আর আজকে লেকচারটা শেষ করতে হবে। তো দেখো টেবিলের মধ্যে just আমি একটা দেখেন একটা টেবিল দেওয়া আছে। তো টেবিলের একটু অনেক কিছু বোঝার আছে, সেটা বলবো। দেখো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, এইগুলা এগুলো হচ্ছে রো। রো মানে সারি। ঠিক আছে, এগুলো হচ্ছে রো। আবার দেখো এইগুলো হচ্ছে এক একটা রো, এইগুলো হচ্ছে এক একটা রো। ঠিক আছে, আর এদিক থেকে চিন্তা করলে এইগুলো হচ্ছে তোমার কলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কলাম, এগুলো হচ্ছে আমাদের কলাম। ওকে, এখন এই যে প্রত্যেকটা যে ইয়েগুলো আছে তোমার, এই যেমন এটা একটা, এটা একটা, এগুলো একটা, এটা একটা, সবগুলো হচ্ছে তোমার এক একটা ঘর, এক একটা ঘর। তো এখানে কি থাকবে, এখানে ডাটা থাকবে। এখানে কি থাকবে, ডাটা থাকবে শুধুমাত্র। এই তোমার এই প্রথম যে ঘরটা আছে, দেখো প্রথম যে ঘরটা আছে আমাদের, হুম, আমাদের যে প্রথম ঘরটা এইটা, এখানে সবগুলো হচ্ছে তোমার টাইটেল দেওয়া থাকবে, তাই না? যেমন আমি যদি বলি এখানে ক্লাস, তারপর হচ্ছে রুল, এরপর হচ্ছে অ্যাড্রেস, এরপর হচ্ছে মানে অনেক কিছু ঠিকানা আমরা দিই আর কি। তো হেডলাইনের ক্ষেত্রে তুমি সবসময় টিএস ইউজ করবা। ট্যাগটার নাম কি, টিএস এর শুরু আছে শেষ আছে, আমরা টিএস ইউজ করবো হেডলাইনের জন্য। ঠিক আছে, আর এই যে ভিতরের গুলা যেমন এইগুলোতে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ডাটা, তাই না? প্রথম গর্বে যদি সবগুলো হচ্ছে ডাটা, তখন তুমি ডাটার জন্য ইউজ করবে টিডি। হ্যাঁ, ডাটার জন্য ইউজ করবো আমরা কি, কোনটা, টিডি। টিডিরও শুরু আছে, টিডিরও শেষ আছে। ঠিক আছে, একটু মনোযোগ দিব। আর টেবিলের জন্য মানে স্টার্টিং এ তোমাকে টেবিলটা ইউজ করতে হবে, টেবিল নিজে একটা ট্যাগ। ঠিক আছে, তাহলে তোমাকে অবশ্যই এখানে টেবলটা ইউজ করতে হবে। আচ্ছা, এখানে দিবে টেবিলের জন্য টেবিলটা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা টেবিলের জন্য টেবিলটা ইউজ করবো, টেবিলের হেডলাইনের জন্য টিএইচ ইউজ করবো, এবং টেবিলের ভিতরে যে তথ্যগুলো থাকবে এগুলোর জন্য আমরা টিডি ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা। আবার এখানে রো আছে, দেখো রো, এরপর কলাম আছে। হ্যাঁ, রো বরাবর আমরা রোজ পেন মনে রাখবো, রোজ পেনকে আমরা পরে বুঝবো যখন টেবিল সলভ করাবো। আর কলাম বরাবর, এই একটা ঘুমাচ্ছে দেখ, আর আমি দিচ্ছি। আর এই যে কলাম গুলো আছে এগুলো হচ্ছে ক্লোজ পেন হবে। ঠিক আছে, কলাম বার আমরা ক্লোজ পেন হিসাব করবো, কলাম বার আমরা ক্লোজ পেন হিসাব করবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে এই সাকিবুল খুব হাসি পাচ্ছে না? সাকিবুল তোমাকে নিয়ে প্রচুর হাসতে আমি। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি রোজ জন্য তুমি যদি প্রত্যেকটা টেবিলের জন্য তুমি হচ্ছে এই সাইড থেকে সলভ করা শুরু করবা, এই সাইড থেকে, তখন তোমাকে ইউজ করতে হবে আমাদের টিআর ট্যাগ। ঠিক আছে, আমাদের শুরু করতে হবে কি, টিআর রোজ জন্য টিআর ট্যাগ, এটা মাথায় রাখবা। কলাম ধরে সলভ করবা না, আমাদের রো ধরে। তাহলে রো ধরে আমরা শুরু প্রথম আবার বলি টেবিলের জন্য টেবিলটাকে ইউজ করবো, টেবিলটাকে শেষ আছে। আর আমরা এখান দিয়ে শুরু করলে আমরা রো পাচ্ছি, রোর জন্য টিআর ট্যাগ। এরপরে যদি প্রথম লাইনের জন্য টিএস, তাহলে হেডিং। আর বাকি রাত যাগুলো আছে সবগুলোর জন্য হচ্ছে টিডি ট্যাগ। ঠিক আছে, এই টেবিলের এই কথাবার্তা গুলো ক্লিয়ার কিনা, বেসিক কথাগুলো জাস্ট আমরা একটু ইয়েতে জানাই দিই, কমেন্টে। হ্যাঁ, আলামিনের ক্লিয়ার, সাকিবুল দ্রুত জানাও তোমার ক্লিয়ার কিনা, টেবিলের বেসিকটা ক্লিয়ার কিনা, মানে ট্যাগের যে কথাগুলো বললাম আমি। আমরা নেক্সট ক্লাসে, আচ্ছা সাকিবুল বলছে, ধন্যবাদ। তো দেখো আমরা নেক্সট ক্লাসে যে টেবিল সম্পর্কে আরো আরো পড়বো। তারপর হচ্ছে এখানে একটা আজকে সময়ের জন্য পাচ্ছি না, দেখো এখানে একটা টেবিল আছে, এটা আমরা সলভ করাই দেখাবো। তারপরে এখানে একটা টেবিল, তারপরে টেবিল আর একটা নিলাম। এগুলো তোমাদের জন্য আজকে স্লাইডটা তৈরি করা হয়েছে, কিন্তু নেক্সট ক্লাসে দেখাবো। এরপর হোমওয়ার্ক থাকবে, এগুলো সব হোমওয়ার্ক। ঠিক আছে, তবে আজকে আজকে হোমওয়ার্ক বেশি না, ভয় পাইও না। মানে টেবিলের ক্লাস নেওয়ার পর হচ্ছে হোমওয়ার্ক গুলো সেট আপ করা হয়েছে। আর আজকের ক্লাসে যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল আমি অবশ্যই, হ্যাঁ, আগামীকাল মধ্যে আমার যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে অবশ্যই দিতে হবে। ঠিক আছে,